এভরিওয়ান। ও বললো হ্যালো এভরিওয়ান। বানাবো হচ্ছে কিট্টুর ফেভারিট পিঠে। হ্যাঁ বই নাও। পড়াশোনা করবে? মাম্মা হচ্ছে কিট্টুর ফেভারিট পিঠা বানাক আর কিট্টু পড়াশোনা করবে। হ্যালো এভরিওয়ান। কিট্টু পিঠা খেতে ভালোবাসে? ভাপা পিঠে, তাও আবার খুব ঝটপট আর একটু হেলদি ওয়েতে বানাবো। তো আজকে বানাবো সহজ উপায় ভাপা পিঠে। আর এই পিঠেটা বানানোর জন্য কোনো রকমের চালের গুঁড়ো, ময়দা কিছু ব্যবহার করব না। সরাসরি একটা মেন উপকরণ নেব, সেটা হলো সুজি। এই যে দেখুন 1 কাপের মতো আমি সুজি নিয়ে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো হালকা উষ্ণ গরুর দুধ। এবার যেহেতু আমি এটা মেনলি কিট্টুর জন্যই বানাচ্ছি, এবার আপনারাও যদি আপনাদের বাচ্চাদের জন্য বানাতে চান, সেক্ষেত্রে বাচ্চার যদি গরুর দুধ খাওয়ার অভ্যেস না হয়ে থাকে, তাহলে ফর্মুলা মিল্ক না হলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। তো আমি 1 কাপ সুজির মধ্যে 2 কাপ দুধ দিয়ে ভালো মতো করে মিশিয়ে এবার চলুন এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সাইডে রেখে দিই। আর তার মধ্যে আমি বানিয়ে নেব এক ধরনের পুর। তো আমি পুর বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি গ্রেট করা কোকোনাট, একটু খোয়া ক্ষীর। আর এই খোয়াটা আনসুইটেন্ড খোয়া, কোনো রকম মিষ্টি নেই। তো এটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নলেন গুড়। মানে শীতকালে কোনো রকমের আমি পিঠে বানাচ্ছি, সেটা বাচ্চাদের জন্যই হোক বা বড়দের জন্য, তার মধ্যে নলেন গুড় না দিলে ব্যাপারটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো এখানে শুধু নারকেলের পুরো বানানো যেতে পারে। যেহেতু আমার কাছে একটুখানি খোয়া ক্ষীর ছিল, তাই আমি দুটোই মিক্সড করে বানিয়ে নিয়েছি। আর এই পুরটা একটু আমি শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। আর সত্যি বলতে যখনই আমি এরকম পুর বানাই না কেন, মানে কি বানাবো সেটা তো পরের কথা, তার আগে মনে হয় শুধুই এই পুরটা বসে বসে খেয়ে নিই। এটা খেতে দারুণ লাগে বলুন। এবার পুরটাকে সাইডে রেখে আবার ফিরে আসি সুজি এবং দুধের মিশ্রণে, যেখানে সুজিগুলো সবটাই দুধ শুষে নিয়েছে বা অ্যাবজর্ব করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচের মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচও নয় তারও কম বেকিং সোডা। আর তার মধ্যে 1 চামচের মতো জল দিয়ে সবকিছু চলুন আবারও ভালো মতো করে মিশিয়ে নিই। এবার মেশানোর সময় মনে হচ্ছিল ব্যাটারটা মনে হয় খুব বেশি থিক হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি। এবার দেখুন ভালো মতো করে মেশানোর পরে মনে হচ্ছে না, যেমন আমি সুজির ব্যাটারটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, না ঘন না খুব পাতলা। ও হ্যাঁ, আপনারা চাইলে এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন। আর এরপরে আমি নিয়ে নেব একটা আপ্পে প্যান, আর তার মধ্যে সামান্য ঘি আমি ব্রাশ করে নেব। সত্যি বলতে এই আপ্পে প্যানটা আমি কিনেছিলাম কিট্টুর খাবার বানানোর জন্যই। এবার বলবো বাড়িতে যদি বাচ্চা থাকে, এরকম একটা আপ্পে প্যান থাকা অবশ্যই জরুরি। নানান রকমের খাবার খুব কম কোয়ান্টিটিতে কড়াইয়ের থেকে এখানে না ভালো মতো হয়ে যায়। তো এবার এই আপ্পে প্যানের মধ্যে আমি অল্প অল্প করে সুজির মিশ্রণটা দিয়ে দেব। আর এরপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা এই যে দেখুন ছোট ছোট নাড়ুর মতো বানিয়ে নেব আর মাঝখানে দিয়ে দেব। এবার নাড়ুর মতো না বানালেও এমনি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আর তারপরে আবার 1 চামচের মতো আমি ওপর থেকে সুজির ব্যাটারটা দিয়ে ওই নাড়ুটাকে ঢেকে দেব। এবার বাচ্চাদের জন্য যদি আরও হেলদিভাবে এটা বানাতে চান, তাহলে ওই নারকেলের পুরের জায়গায় বাচ্চাদের জন্য নানা রকমের বাদাম দিয়ে যে এনার্জি বল বানানো হয়, সেই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেই এনার্জি বলও এই জায়গায় দিতে পারেন। তো পিঠেগুলো অনেকটা আমি ভাপা পিঠের মতো শেপ দিয়েছি, তবে যে নারকেলের পুরটা ভেতরে দিয়েছি ওটা ভাকা পিঠেতে দেওয়া হয়। তো আজকে ভাপা এবং ভাকা পিঠের মিশ্রণে এই পিঠেটা বানানো হচ্ছে। এবার গ্যাসে একটা পাত্রের মধ্যে জল গরম দিয়ে ওপর থেকে আপ্পে প্যানটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। খুব বেশি নয়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তাও ঢাকনা তুলে মাঝে মাঝে চেক করে নিয়েছি যে সুজিগুলো ওপরে হাতে লেগে আসছে কিনা। যদি না লেগে আসে তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ওপরটা একটু সাদা সাদা রয়েছে ঠিকই, কিন্তু যতক্ষণে এই পিঠেটা একটু ঠান্ডা হয়ে আসবে ততক্ষণে ওপর এবং ভেতরের অংশটা পুরোটাই রান্না হয়ে যাবে, কোনো কাঁচা ভাব থাকবে না। এই যে দাঁড়ান, আপনাদেরকে একটা হাতে তুলে দেখাই কি সুন্দর আপ্পে প্যান থেকে একটা একটা করে উঠে চলে আসছে দেখুন। আর আমি এগুলো আপ্পে প্যান থেকে সব প্লেটের মধ্যে রাখছিলাম, আর আরেকজন পাশ থেকে এসে বারবার বলছিল কোলে নাও কোলে নাও, মানে আমি কি করছি সেটা দেখার জন্য। যাই হোক, কোলে নাও বলতে বলতে প্রত্যেকটা পিঠাই আমার কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে। কিট্টু রান্নাঘরে থাকলে রান্না করা একদমই পসিবল নয় যখন আমি আবার এটা ভিডিও করছি। এবার চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এটা তো ভেতরে পুর রয়েছে, এমনি খেতেও খুব ভালো লাগে। বাচ্চারা এটা শুধুই খেতে পারবেন, এমনকি 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়ার আগে একটু সামান্য গরম করে খাওয়া যেতে পারে। তবে আমরা বড়রা তো একটু বেশি লোভী, চাইলে
ওপর থেকে আর একটু নলেন গুড় ছড়িয়ে বা নলেন গুড়ের মধ্যে চুবিয়েও খাওয়া যেতে পারে। যাই হোক, আমার পিঠে রেডি হয়ে গিয়েছে। এবার চলুন এই পিঠে খেতে সব থেকে যে বেশি পছন্দ করে কিট্টুকে ডেকে নিই। রেডি। কিট্টুর প্রিয় এটা কি কিট্টু? হ্যাঁ, খাবে তোমরা? হ্যাঁ, এই যে এ নাও। অর্ধেক করে দিতে ও বলছি। এই যে অর্ধেক করে দিয়েছি, এই যে অর্ধেক করে দিয়েছি। তারপর আসলে ও কাউকে না দিয়ে খায় না। নাও এটা খাও, খাও, দাও বাবাকে দাও। আচ্ছা ও খাবে। আচ্ছা খাও। ভালো। আচ্ছা এবার বাবা খাবে। না বাবা খাও। ভালো। আচ্ছা কিট্টু খাবে। তো যারা যারা এই পিঠাটা এখনো বানাননি ঝটপট করে বানিয়ে নিন নিজেদের জন্য, বাচ্চাদের জন্য। কিট্টু তো খুব প্রিয়। এই সিজনে মনে আমি এটা নিয়ে 3rd টাইম বানালাম। এরপরে খেজুরের গুড় পাওয়া না গেলে এমনি গুড় দিয়ে বানিয়ে দেবো, বা ওই এনার্জি বল দিয়ে বানিয়ে দেবো। কিট্টু সবাইকে বাই বলে দাও। বাই।